প্রিয় দর্শক, আমার ছোট্ট ভাইয়া আপু সবাইকে বাচ্চি স্পিড ব্লগের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমরা যারা বারান্দায় পাখি পালন করি বা যারা পাখি পালন করব তারা কিন্তু অনেক সময় আমরা পানির পাত্রগুলো নিয়ে একটু ঝামেলায় পড়ি। আবার অনেক সময় পানির পাত্র দোকানে কিনতে গেলে আমরা ঠিক করে পারি না, এতগুলো পানির পাত্র, নানা রকম পানির পাত্র পাওয়া যায়। তো কোনটা সবচেয়ে ভালো হবে সেটা আমরা অনেক সময় ভেবে পাই না। তো আজকে আমি বিভিন্ন রকমের পানির পাত্র যেগুলো আমি ব্যবহার করি এবং কোনটা সুবিধা, কেমন, কোনটা ভালো, কোনটা অসুবিধা হয়, সেগুলো আমি সব আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আর এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কেননা পানি পাখিদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কেননা পানিটা থেকে পাখিরা গোসল করে আবার পানিটা খায়। তো পানিটা ময়লা হয়ে যায় এবং কোন পাত্রে পানি ময়লা হয়, কোনটা দিলে পানি ময়লা হয় না, কোন পাত্রে ওষুধ মিশানো পানি ইউজ করলে ভালো হবে, সেই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো। আশা করছি আপনারা যদি ভিডিওটা না টেনে দেখেন তবে হয়তো উপকৃত আপনারা হতে পারেন। আর আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, সবসময় ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন, কেননা ভিডিওর মধ্যে হয়তো এমন কোনো হয়তো কথা থাকতে পারে যেটা হয়তো পরবর্তীতে কোনো সময় আপনার প্রবলেমের সময় এই কথাগুলো জানা থাকলে হয়তো আপনার উপকার হতে পারে, বা আপনি যখন প্রবলেমে পড়বেন তখন হয়তো সেই সমস্যাটা সাথে সাথে সমাধান করে নিতে পারবেন। তো চলুন আজকে ভিডিওটা পানির পাত্রগুলো আগে একটু দেখে নিই। পাখিদের পানির পাত্রগুলো কেমন হওয়া জরুরি সেটা নিয়ে আজকে কথা বলবো। তো বিভিন্ন রকমের পানির পাত্র আছে, কিন্তু দেখুন এই এক ধরনের, তারপরে এই এক ধরনের, ওই একটা ধরনের পানি যেখানে আছে, এখানে একরকম পানি, এই যে ওটা একরকম পানি। তো আজকে আমি বিভিন্ন ধরনের পানির পাত্রগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যে পাইপটা দেখাচ্ছে পিঙ্ক কালারের, এটা হলো একটা পানির পানির পাত্র। আর এখানে এই চায়না খাঁচাগুলো, এখানে একটা পানির পাত্র, এখানে আছে এদের একটা, দেখুন এই ধরনের পানির পাত্র, এই যে এখানে একটা পানির পাত্র। তো আমি আপনাদের সাথে শেয়ার করব যে এক ধরনের পানির পাত্র সমস্যা কি, আর কোন কোন পানির পাত্রগুলো ভালো হয়, কোনটা দিলে উপকার, কি উপকার, কোন পানির পাত্র। এখানে দেখছেন এখানে আরেকটা পানির পাত্র। তো আজকে আমি এই পানির পটগুলো কোনটা দিলে সবচেয়ে ভালো হয় এবং কোনটা কী কারণে দেওয়া ভালো সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আজকের ভিডিওতে। আর আমরা যখন পানিটা চেঞ্জ করব তখন কিন্তু পানির পাত্রটা ভালো করে ব্রাশ করে বা যাই হোক কিছু দিয়ে ঘষে ভালো করে ধুয়ে নিতে হবে। কেননা আপনারা খেয়াল করবেন, আমরা যারা বারান্দায় পাখি রাখি কিন্তু একটা রোদ আসে, আর পানিতে যখন সূর্যের আলো লাগে তখন পানির ভিতরে কিন্তু একটা সবুজ, দেখুন এখানে যে আমি সাদা পাত্রটা ধুচ্ছি ওখানে কিন্তু বোঝা যাচ্ছে ভিতরে একটা সবুজ শ্যাওলা মতো ভাব আছে। তো এটা কিন্তু আপনার 2 দিন বা 1 দিন প্রতিদিনই রাখলে কিন্তু একটা এর ভিতরে একটা সবুজ ভাব চলে আসে পানির মধ্যে। তো এটা ঘষে ভালো করে ধুয়ে পাখিদেরকে পানি দিতে হবে, নইলে কিন্তু পাখিদের সমস্যা হতে পারে, ওদের ভিতরে ঝিম ভাব আসতে পারে, ওদের পাতলা পায়খানা হতে পারে, যেটা হোক পানিবাহিত রোগ হতে পারে। তো সাবধান থাকাই ভালো। তো আমি সবসময় বলবো
পাখিদের পানি দেওয়ার সময় খুব ভালো করে পাত্রটা আবার ধুয়ে নিতে হবে। আর যদি আমাদের সময় থাকে তাহলে রেগুলার পানিটা চেঞ্জ করে দেওয়াই ভালো, নাহলে একদিন পর পর বা যখনই পানি শেষ হয়ে যাবে বা আপনাদের চেক করতে হবে যে পানিটা ময়লা হয়েছে কিনা। কেননা পাখিরা যখন খাবার খাওয়ার পরে পানি খায় তখন ওদের মুখ থেকে কিছু খাবার কিন্তু পানির মধ্যে চলে যায়, তখন পানিটা কিন্তু গন্ধ হয়ে যায়। এজন্য প্রতিদিন পানিটা পাল্টিয়ে দেওয়া সবচেয়ে ভালো, আর পাত্রটা ধুয়ে দেওয়া ভালো। আর এখানে আমি আরেকটু কথা বলি যে পাখির ভিতরে যখন দেখবেন ঝিম ভাব, আর সবচেয়ে আমরা যখন বারান্দায় পাখি রাখি একটু ঝড় বর্ষা হয় বা বর্ষার পানি লাগে পাখিদের গায়ে, পাখিদের কিন্তু একটু ঝিম ভাব আসে, অনেক সময় দেখা যায় পাখি পাতলা পায়খানা করছে। তো এরকম হলে পাখির পানির সাথে হালকা একটু লবণ মিশিয়ে দিলে কিন্তু পাখির এই স্বভাবটা মানে এই অসুস্থ ভাবটা ভালো হয়ে যাবে। যে কোনো পাখি, ঘুঘু পাখি, পায়রা বলেন, এই যে ছোট বাজরিগার পাখি বলেন, সব পাখির ক্ষেত্রে কিন্তু বা লাভবার্ড বলেন, সব পাখির কিন্তু একটু পানিতে অল্প সামান্য একটু লবণ মিশিয়ে দিলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এটা কিন্তু রেগুলার আবার দিতে যাবেন না, যখন দেখবেন একদিন বা 2 দিন দিলেই, আমার মনে হয় সপ্তাহে 1 দিন দিলে এটা ভালো হয়ে যাবে। আর ওই পানিটা কখনোই 2 দিন রাখবেন না, 12 ঘন্টা বা 8-9 ঘন্টা রাখলেই হবে, তারপরে পানিটা চেঞ্জ করে দিতে হবে। আর এখানে দেখুন আরেকটা পানির পাত্র, এই পাত্রটা সবচেয়ে ভালো কি, এই ধরনের পানির পাত্র সবচেয়ে ভালো। এটা দিলে হয় কি যে পাখিরা পানির পাত্রটার উপরে বসে অনেক সময় পটি করে দেয়, তখন দেখা যায় পানিটা দুর্গন্ধ হয়ে যায়, ময়লা হয়ে যায়। তো আমি সবচেয়ে বলবো যে এই ধরনের পানির পাত্র সবচেয়ে ভালো এবং সবচেয়ে নিরাপদ। এবং আপনারা যদি কোনো ওষুধ মিশিয়ে দিতে চান তারপরেও কিন্তু এই পানির পাত্রটা সবচেয়ে ভালো। তো আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করব এই পানিটা নেওয়া ভালো। আর এটা আরেকটা সুবিধা হয় কি যে 1 সপ্তাহের জন্য বা কিছু দিনের জন্য বাহিরে গেলে আপনি এই পানিটা দিয়ে গেলে পানিটাও ময়লা হবে না, পাখিরা ওর ভিতরে পটি করতে পারবে না। তো এই পানির পাত্রগুলোই ভালো। এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও একই রকম। আর এখানে যে পানির পাত্রটা দেয়া আছে, এই পাত্রটা দেখুন, এই পানির পাত্রটা দিলে কি হয়, পাখিদের যদি একটু ইচ্ছা হয় মাথা ভিজানোর বা গোসল করার, তাহলে ওরকম খোলা পাত্রে পানি দিলে ওরা গোসল করে নিতে পারে। আর আপনাকে সবসময় প্রতিদিন একবার আপনাকে একটু খেয়াল করতে হবে যে পানিগুলো শেষ হয়েছে কিনা, পানিটা ময়লা হয়েছে কিনা, বা পানির মধ্যে পাখিরা পটি করেছে কিনা। তো এই যে এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এই পানির পাত্রগুলো পাখিরা ময়লা করে না, কিন্তু এই যেটা দেখছেন এখন, এটার ভিতরে পাখিরা অনেক সময় গোসল করে ফেলে, পটি করে দেয়, তখন পানিটা ঘোলা ভাব হয়ে যায়, গন্ধ হয়ে যায়। তো এর জন্য আমি বলবো যে সব রকম পানির পাত্র রাখা ভালো। এগুলো খুব বেশি দাম না, 15 টাকা, 20 টাকা, 30 টাকার মধ্যে হয়ে যাবে। তো খোলা পাত্রে পানি দিতে পারেন আপনি, সপ্তাহে 1-2 দিন ওরা গোসল করে নিতে পারবে, আবার ওরা খেতেও পারবে। আর সবসময় কিন্তু আপনার বাসায় যে পানিটা আপনারা খান সেই পানিটা ইউজ করা সবচেয়ে ভালো। আর এখানে একটু খেয়াল করুন, যে সকল পাখির খাঁচায় আপনার পাখিরা ডিম দিচ্ছে বা বাচ্চা তুলেছে, এরকমভাবে সেট করবেন। দেখুন এখানে একটা আমি ডাল দিয়েছি, ডালের সোজা কিন্তু পানির পাত্রটা রেখেছি। আর পানির পাত্রটা আর কাছেই আপনার খাবারটা রাখতে হবে, তাহলে মা পাখিগুলো যখন ডিম দেয় তাদের পেটটা ভারী থাকে, তারা কিন্তু বেশি লাফালাফি করতে পারে না। তো মা পাখিটা আস্তে আস্তে বের হয়ে এসে পানিটা খাবে, খাবারটা খাবে, আবার
খাবার হাঁড়ির মুখে যেন ওই ডাল দিয়ে সে হেঁটে হেঁটে বা হালকা লাফালাফি করেই যেন হাঁড়ির মধ্যে যেতে পারে, ঠিক সেভাবে আপনার হাঁড়িটা, ডালটা, পানিটা এবং খাবারটা সেট করতে হবে। আপনি পারলে একটা মই দিয়ে দেন, তাহলে মই বেয়ে এসে সে একটু নিচে এসে নেমে যে খাবারটা বা থাকবে একটু খুঁটে খাবে, পাখিরা তাহলে সুস্থ থাকবে। কিন্তু আপনারা একটু আমার খাঁচাটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে রেখেছি। এভাবে রাখুন, এভাবে দেখবেন আপনার পাখিরা খুব সহজেই তারা তার বাচ্চাদেরকে পানি নিয়ে, খাবার নিয়ে খাওয়াতে পারবে। আর পাখিরা যখন দেখবে যে তার খাবার, তার পানি খুব সহজেই মিলছে এবং সহজে সে খেয়ে হাঁড়ির ভিতরে যাচ্ছে, তখনই কিন্তু সে ডিম দিবে এবং ডিমগুলোকে সে তা দিয়ে বাচ্চা ফুটিয়ে নেবে। পাখিরা ডিম বাচ্চা দেওয়ার আগে সে প্রথমে ভাবে যে সে পর্যাপ্ত হাঁড়ির কাছাকাছি খাবার আছে কি না, পানি আছে কি না। তো এসব ভেবে কিন্তু মা পাখিরা বাচ্চা ফুটায়, তাওয়া দেয় এবং বাবা পাখিরা অলওয়েজ কিন্তু তার মা পাখিটাকে খাইয়ে দেয়। বাচ্চা যখন ফুটে ছেলে পাখিটা খাবার নিয়ে, পানি নিয়ে মা পাখিটার মুখে দেয়, মা পাখিটা বাচ্চাদেরকে খাইয়ে দেয়। তো এই সবগুলো আপনাকে ভেবে ঠিক সেভাবে সুন্দর করে খাঁচা সেটিং করবেন। খাঁচার ভিতরে পানি দিবেন, খাবার দিবেন, দেখবেন আপনার পাখিরা ইনশাল্লাহ বাচ্চা ফুটিয়ে নিবে। অনেকে আমাকে বলেন আমার খুবই খারাপ লাগে যে ডিম দিয়েছে বাচ্চা ফুটাচ্ছে না, পাখিরা ডিম পাড়ছে তাওয়া দিচ্ছে না। তো সবচেয়ে এটার বড় কারণ পাখিদের সুস্থতা আর খাবার আর পানির পর্যাপ্ততা। তো খাবার, পুষ্টিকর খাবার আর তাদের চারপাশটা পরিষ্কার রাখবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার পাখিদেরও অনেক পাখি হবে। আপনাদের পাখিরা নিয়মিত ডিম বাচ্চা করবে, আমারও হচ্ছে, আশা করছি আপনাদেরও হবে। প্রিয় ভিউয়ার্স, আশা করছি আজকের ভিডিওটা কিছুটা হলেও আপনারা হালকা একটা আইডিয়া পেয়েছেন বা ধারণা হয়েছে। আশা করছি আপনারা এভাবে করুন। আমারও অনেক পাখি হয়েছে, আপনাদেরও অনেক পাখি হবে, আপনারাও সফল হবেন আশা করছি। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।